সিলেটের সাদা পাথরের পর উজাড় হচ্ছে সুনামগঞ্জের ডলুরায় ধোপাজান চলতি নদীর পাথর। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিলামের কাগজকে পুঁজি করে রাতের আধারে কোটি কোটি টাকার পাথর লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। ফলে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশে। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসানের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। বিশম্ভরপুর উপজেলার ডলুরায় ধোপাজান চলতি নদীর পশ্চিম পাড়ে নিলামে বিক্রি হয় 2,99,432 ঘনফুট পাথর। অবশিষ্ট 1,97,532 ঘনফুট পাথর অপসারণের জন্য 8টি শর্তে অনুমোদন দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যেমন 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত 7 দিনের মধ্যে পাথর অপসারণ করে নিতে হবে, তবে রাতে নয়, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সরকারি নিলামকে পুঁজি করে রাতের আঁধারে 20 থেকে 25টি ট্রাক নদীর পশ্চিম পাড় থেকে অবাধে পাথর লুটে নিচ্ছে। লুটপাটের সেই দৃশ্য ধরা পড়ে গণমাধ্যম কর্মীদের ক্যামেরায়। রাতের আঁধারে পাথর সরিয়ে নেয়ার বিষয়ে কোনো সদুত্তর নেই ট্রাক চালকদের কাছে, বরং মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন লুটের সঙ্গে জড়িত শহীদুল আলম নামে এক ব্যক্তি। এই কাগজ দিয়ে আপনারা মাল দেয়? হ্যাঁ, এখন মাল লইয়া কই যাবেন? ব্রিজের নিচে খার দাম বেটা বড় ভাই তো স্যার ব্রিজে চলে যাবে দৌলত থেকে মোটরসাইকেল কইতেছে এই সামনে যায় না, সামনে সাংবাদিক আছে ফেসো পড়বা। আমি কইলাম যে রাতে আমার এখনো ঢুকতো না। আপনি তো মাল এগুলো ভাই নিতাছেন, রাখতাছেন, রিসিভ করতেছেন। এর আগেও ভাই 3টা গাড়ি আমরা দেখছি রিসিভ করছে। কেন কোন গাড়ি ঢুকছে না ভাই? 3টা ঢুকছে ভাই। ডলুরার পাথর লুটের ঘটনায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন জেলাবাসী। আর বরাবরের মতো প্রশাসনের আশ্বাস, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই পাথরের জায়গায় বাইরে থেকে পাথর নেওয়া যাবে না, অথবা নদী থেকে পাথর উত্তোলন করা যাবে না, এবং সূর্যাস্তের পরে এই পাথর পরিবহন করা যাবে না। যদি এরকম কোনো কার্যক্রম করা হয়, সেক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সুনামগঞ্জ সিলেট অঞ্চলের ধোপাজান চলতি নদীর বালি ও পাথর উত্তোলন 2018 সাল থেকে বন্ধ, তবে নানা কায়দায় চলছে বালু ও পাথর লুটপাট। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।